একবার এক চোর ছিল। কে ছিল? এক চোর ছিল। সেই চোর একবার কি করেছে, ভগবান সেই চোরের জন্য এই ধরাধামে নেমেছেন। তার অনেক চুরি করে করে অনেক অগাধ ধন সম্পত্তি, তার পূর্বপুরুষের সবাই কিন্তু চুরি করে। এই মহারাজ মনে মনে চিন্তা করেছে যে আমার পূর্বপুরুষরা তো চুরি করে করে অনেক ধন সম্পত্তি কামিয়েছে, তো সেই ধন সম্পত্তি যদি একটু আমি ঠিক মতন করতে পারি তো আমার পূর্বপুরুষ হয়তো মুক্তি পাবে। সে কি করলো, সে সেই ধন সম্পত্তির জন্য এবার সেগুলো সব দান করার জন্য সেই মহারাজ এবার আস্তে আস্তে সেগুলো দান করছে, কোথাও ভান্ডারা করা এই সব করতে থাকে। একবার এক ঘটক এসেছে তার বিবাহ লাগাতে। কে এসেছে? ঘটক এসেছে। এবার আপনার বিবাহ করতে হবে বলে ঠিক আছে বিবাহ করব। এবার বিবাহের জন্য পাত্রী খোঁজা হচ্ছে, যেমন বর সেই রকমই পাত্রী, সেই রকম যেন দানী হয়, যেন স্বামীকে বাধা না দেয়। এবার মহারাজ ঘটক মশাই খুঁজতে 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 ঠিক পেয়ে গেছে। সেই পাত্রীর কিন্তু একটা শর্ত আছে যে আমি বিবাহ দেব, বিবাহ করব ঠিক, কিন্তু যার সঙ্গে বিবাহ করব সে যেন প্রত্যেক দিন 1000 বৈষ্ণব সেবা করায়। কত? 1000। এইরকম যদি সে করতে থাকে আর যেদিনও করবে না সেদিনই আমি এখান থেকে ছেড়ে বৃন্দাবনে চলে যাব। ঘটক মহারাজ এই সব কথা সেই চোর বাবাকে বলেছে, তার বংশধরকে বলেছে, বলে বাবা আমি তো এইরকমই পাত্রী খুঁজছিলাম যে আমাকে আরো ভগবানের পথে যেতে অগ্রসর করে। বলে ঠিক আছে পেয়ে গেছি। এবার তো মহারাজ খুব সুন্দরভাবে বিবাহ হলো। মহারাজ 1000 বৈষ্ণব, এবারে বৈষ্ণব 1000 বললে তো হয় না, 1000 করতে করতে কখনো 1200, কখনো 300, কখনো 1000-এর বেশি সব সময় হয়ে যাচ্ছে। কম হলে চলবে না, 1000-এর বেশি হলে হবে, কারণ কেউ যদি আসে তাকে তো আর বাধা দেওয়া যাবে না। তো 1000-এরও বেশি হয়ে যাচ্ছে, কখনো 1500, কখনো 2000, কখনো তো 3-4 হাজার 5,000 অব্দি ভক্ত হয়ে যায়। এইভাবে 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, 1 বৎসর খুব সুন্দরভাবে পেরোলো। এবার মহারাজ কি দেখা গেল, তাও কিন্তু তার এবার আস্তে আস্তে তার ভান্ডারা শেষ হয়ে আসছে। এবার সে কি করলো, ধার করতে শুরু করলো, এর কাছে ধার, ওর কাছে ধার, ওর কাছে ধার, এভাবে ধার করে করে সে বৈষ্ণব সেবা শুরু করেছে। এর কাছে ধার নিল, বৈষ্ণব সেবা করালো, প্রত্যেক দিন 1000 বৈষ্ণবের ব্যাপার বটে। এবার করতেই থাকে করতেই থাকে। এবার সবাই কি করেছে, ধার দেওয়া বন্ধ করে দিয়েছে, বলে আর তোমাকে ধার দেব না। বলে কেন না, তুমি এবার তো আর শুধতে পারবে না, তোমার যা ধন সম্পত্তি ছিল সব তো শেষ হয়ে গেছে, তোমার জমি জামা সব তো বিক্রি করে দিয়েছো, এবার তোমাকে যদি আমি ধার দিই তো আগেকার ধারগুলো দাও তারপরে দেব। এ তো বলছে মহা মুশকিল, এবার আমি ওই ধারগুলো কোথায় থেকে দেব। এই বাবাজি কি করেছে, এই বাবাজি আবার তার পূর্বপুরুষের বৃত্তি শুরু করেছে। বলে যারা সেট সেট লোক, যারা ধনী ধনী লোক, তাদের ঘরে চুরি করো। ভগবান বলছে তোর পূর্বপুরুষের যা বৃত্তি সেটাই কর। তো মহারাজ কি করেছে, সেইবার যাদের ধন সম্পত্তি বেশি তাদের ঘরে ঘরে ঢুকছে, আর মহারাজ অন্য কিছু না, সোনা ধানা এইসব নিচ্ছে না, তার ঘরের যদি আনাজ পাতি ডাল চাউল সেই সব নিয়ে সে ভান্ডারা শুরু করছে। আর গরিবের নয়, যাদের খুব অঠাল রয়েছে তাদের ভান্ডারা ঘর যাচ্ছে, তাদের ভান্ডার ঘরে যা যা আছে গোটা রাতেই পরিষ্কার। এভাবে একদিন চুরি করে 3-4 দিন কেটে যায়। এবার তোমরা সেই নগরের মধ্যে আর কারোর ঘর বাকি নাই যে সে চুরি করেনি, সবাই জেনে গেছে যে ওই বাবা করছে। সেই চোর কি করেছে, সেইবার আর ঘরে ঘরে নয়, এবার রাস্তার ধারে বসে থাকে, কোনো শেড যায় আর তার কাছে যা কিছু পায় তা নিয়ে সে সব কিছু সটকে দেয়।
ভগবান তার এই অতি মোহিত, তার এই কথার মধ্যে, তার এই যে ব্যবহার, ভক্ত সেবা করাবো, ভগবানের মন খুবই মোহিত হয়ে গেল যে এত সুন্দর ভক্ত, যে চুরি করেও নিজের জন্য নয়, ভক্তর সেবার জন্য ভগবান কি করেছে, সেট আর সেট রানীর বেশ ধারণ করেছে। মহালক্ষ্মী সেট রানী হয়েছে আর গোবিন্দ আজ সেট হয়েছে। একদম মহারাজ ছড়ি নিয়েছে, একদম সোনার, একদম মুকুট পড়েছে, একদম হীরা জওয়ারাত ভরেছে, পটলির মধ্যে সোনা দানা। আর মা লক্ষ্মী আজকে খুব সুন্দর সেঠানি হয়েছে, সে সেঠানি হয়ে আসছে। এদিকে সেই চোর যখনই দেখেছে যে বাবা এত সুন্দর সোনা দানা গয়না পরে এইসব এই জঙ্গলে আসছে, বলে একে যদি ধরতে পারি তো আমার 1 মাসের ব্যবস্থা হয়ে যাবে, 1 মাস খুব সহজে আমি সাধু সেবা করাতে পারবো। সে মহারাজ গোবিন্দ কি করেছে, আস্তে আস্তে তার কাছে গিয়ে পৌঁছেছে। বলে আরে শোনো না, বলে যাদবনগর যাব। যাদবনগর কোন দিকে? বলে যাদবনগর যাবে? বলে দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে যাদবনগর দেখাচ্ছি, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, আমি ঘর থেকে আসছি। মহারাজ মা লক্ষ্মীকে আর গোবিন্দকে সেখানে দাঁড় করিয়ে সে যাদবনগর দেখাবার জন্য গিয়েছে। সেখানে মহারাজ একটা ভালো মতন বস্তা নিয়ে এসেছে। বললো দাঁড়ান একটু, আমি এখানে অপেক্ষা করুন, আমি আসছি। সেই চোর একটা ভালো মতন বস্তা নিয়ে এসেছে। সে কল্পনাও করেনি যে এত ধনরত্ন পড়ে এই মার্গে আসবে। গোবিন্দ তাকে তখন, আরে বাবা তুমি অনেক দেরি করে দিলে, আমাদের খুব তাড়াতাড়ি যাদবনগরে যেতে হবে, আমার সেখানে কিছু কেনা বেচার ব্যবস্থা আছে। সেই চোর তো জেনে গেল, বলে আরো মালদার পার্টি, বলে আরো কিছু আছে। সেই চোর কি করেছে, সেই চোর বলছে ঠিক আছে বাবা চলুন, যেদিকে নির্জন ভুলেও ভটকেও কেউ যায় না, সেই 2 জনকে ভুলিয়ে ফুসিয়ে আর ভোলাচ্ছে কাকে, আমাদের গোবিন্দকে। আর গোবিন্দ ভক্তের কথাতে ভুলেও যাচ্ছে। গোবিন্দ বলছে ঠিক আছে এদিকে তো? বলে হ্যাঁ হ্যাঁ এদিকে। বলে চলুন 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 চলুন। মহারাজ এইরকম করে 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 গোবিন্দকে একদম খুব সুন্দর নিয়ে এসেছে। এবার পকেট থেকে ছোড়া বার করছে, বলে যা কিছু আছে এখানে নামা, তারপরে তুই যথা যাবা, তো যাদবনগর আছে, রতননগর আছে, যেখানে যাবার যাস আগে সব খুলে এখানে নামা। গোবিন্দ আস্তে আস্তে সব খুলছে। বলে দেখো না, এই ছড়িটা আমাকে ছেড়ে দাও। বলে এই ছড়ি যদি আমি না নিয়ে যাই তবে আর আমি চলতে পারবো না। বলে রাগ, নাইলে এখানেই মেরে দেবো। গোবিন্দ সব কিছু দিয়েছে, মা লক্ষ্মীও তার রত্নহার সব কিছু নামিয়েছে। এবার গোবিন্দের বাঁশির দিকে নজর পড়েছে, বলে এই বাঁশিটা দিয়ে দে। মহারাজ গোবিন্দ যখনই বাঁশি দিয়েছে তখনই গোবিন্দ সেই ভক্তের চরণে পড়ে গেলেন। আহা, হে বাবা, তোমার মতন ভক্ত এই জগতে কে আছে যে ভক্ত সেবার জন্য ভগবানের কাছেও চুরি করতে পারে? সঙ্গে সঙ্গে দিব্য ভগবান দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করলেন। আর বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, দিব্য ভগবান সেখানে চতুর্ভুজ রূপ ধারণ করেছে। আর সেই অধম ভক্ত সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে পড়ে গেল। বলে গোবিন্দ আর আমার কিচ্ছু চাই না, আমি যার জন্য চুরি করতাম, যার জন্য আমি এই সেবা করাতাম, তাকে পেয়ে গেছি। হে প্রভু, আমি যেন এই সেবা চিরকাল পর্যন্ত চালাতে পারি, এই রকম কোনো কার্য করো। বলে ওটারই তো ব্যবস্থা করেছি। বলে এই ধন রত্ন শুধু 1 মাসের নয়, 1 বৎসরের নয়, তুই যতদিন জীবিত থাকবি ততদিন পর্যন্ত এই ধনরত্ন শেষ হবে না। তো মহারাজ ভক্তের কৃপাতে, যদি ভক্তের ইচ্ছা আছে, সে যদি অসৎ মার্গে আছে, সে যদি চুরি করছে, আর তার যদি ভক্তি ভগবানের পথে আছে, তা বলে এই কথাতে কাল থেকে কেউ চুরি নিয়ে বেরিয়ে যাবেন না। হ্যাঁ, এটা শুধু বোঝাবার জন্য। তো যদি ভগবানের কারোর প্রতি নিষ্ঠা ভক্তি থাকে তো চোরকে পর্যন্ত কৃপা করে, এতটা পর্যন্ত ভগবান ভক্তবৎসল।